মূলত হচ্ছে 1789 সালের ঘটনা। এই 1789 কত সালে? 1789 সালে ল্যাভোসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করে। ঠিক আছে? তো নর্মালি ধাতু কাকে জানো? ধাতু নর্মালি যারা ইলেকট্রন ত্যাগ করবে, যারা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। আর অধাতু কারা? যারা ইলেকট্রনকে গ্রহণ করবে। ঠিক আছে? আচ্ছা, ধাতুর আরেকটা কমন বৈশিষ্ট্য তোমরা দেখতে পারবা, যদি বাজাও সেটা ঝনঝন আওয়াজ করবে। যেমন তোমার রান্না বান্না করার হাতা, তাই কি না? প্লেট, এগুলা সব কিছু কি ধাতু দ্বারা গঠিত। আবার বটির কথাও যদি চিন্তা করো, বটিকে যদি এইভাবে দাও একটু শব্দ করবে না, ঝনঝন, এটা হচ্ছে ধাতুর একটা কমন বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে একটা বিজ্ঞানী সর্বপ্রথম, সেটা হচ্ছে কে? ল্যাভোসিয়ে। এটা হচ্ছে ল্যাভোসিয়ের ছবি। ল্যাভোসিয়ে কত সালে? 1789 সালে। এগুলো এমসিকিউতে আসবে তোমার। তাহলে 1789 সালে কোন কোন দেখো তো মৌল? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু অধাতু দুইটা ভাগে ভাগ করে ফেলে। আচ্ছা, নেক্সট স্লাইডে। আচ্ছা, দেন দেখো আমরা কিন্তু পড়তেছি, আমরা কি পড়তেছি বলো তো? আমরা পড়তেছি পর্যায় সারণী, একদম ব্যাকগ্রাউন্ড মানে কিভাবে পর্যায় সারণীটা আসলো। আর পর্যায় সারণী যদি আবিষ্কার না হইতো তাহলে কিন্তু রসায়ন জিনিসটা থাকতো না। কেন? আমি গত ক্লাসেই বলছিলাম যে আমরা আমাদের ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত, ঠিক আছে, যেই জিনিসগুলো নিয়ে কাজ করি সেগুলো সব কিছুই কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। তুমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করো, এই যে দাঁত যে ব্রাশ করতেছো, পেস্ট বা পাউডার, এটা মূলত একটা কি রসায়নের কি কি দ্বারা গঠিত? মৌল দ্বারা গঠিত। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো পরে যেই বিজ্ঞানীর আলোচনা আসছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ডোবেরাইনের ছবি। বিজ্ঞানী কি বলতো? ডোবেরাইন। এই বিজ্ঞানী ডোবেরাইন লক্ষ্য করে কত সালে? 1829 সালে। 1829 সালে কি লক্ষ্য করেন? যে তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। কয়টি করে? তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের কি করে? ধর্ম প্রদর্শন করে। যেমন একই ধরনের ধর্ম বলতে আমরা কি বুঝি? কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে, অপরজন ইলেকট্রন ত্যাগ করতেছে, অপরজন ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে একটা কমন বৈশিষ্ট্য কি? ইলেকট্রন ত্যাগ করা, তাই কি না? যেমন তোমাদের ক্ষেত্রে যদি বলি, তুমিও সাইকেল চালায় আসতেছো, তুমিও সাইকেল চালায় আসতেছো, তুমিও সাইকেল চালায় আসতেছো, তাহলে তোমাদের একটা কমন বৈশিষ্ট্য কি? সাইকেল চালায় আসা। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে বিজ্ঞানী ডোবেরাইন লক্ষ্য করে যে তিনটি করে মৌলিক পদার্থ একই ধরনের ধর্ম প্রদর্শন করে। তারপরে দেখো তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান। পারমাণবিক ভর জিনিসটা কি? আমি গত ক্লাসেই বলছিলাম যে পারমাণবিক কোনো যদি একটা মৌল চিন্তা করো, যেমন মনে করো যে এ হচ্ছে একটা মৌল, তো এই যে এ মৌলটার মাথায় যেটা থাকবে এটা হচ্ছে পারমাণবিক ভর, এবং পায়ে যেটা থাকবে এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? পারমাণবিক সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এই যে বিজ্ঞানী ডোবেরাইন, এই ডোবেরাইন কি করছে দেখো তো? এই ডোবেরাইন হচ্ছে তিনি প্রথমে কি করছে? পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজাইছে। সে কিন্তু প্রথমে কি পারমাণবিক সংখ্যা দ্বারা কিন্তু সাজায় নেই, কি দ্বারা সাজাইছে? পারমাণবিক ভর দ্বারা। বুঝতে পারছো? এমসিকিউতে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেন দেখো এই পারমাণবিক দ্বারা ভর দ্বারা সাজাইলো, তারপরে কি করছে? এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। দুইটার কি বলছে? দুইটার পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে কি? ওই যে মাথায় যেটা থাকে, বুঝছো? এই পারমাণবিক ভরটা কি? পারমাণবিক প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে ডোবেরাইন ত্রয়ী সূত্র বলে। এটা ক নম্বরে তোমাদের আসবে, যে ডোবেরাইন ত্রয়ী সূত্র কাকে বলে। তাহলে ডোবেরাইন ত্রয়ী সূত্র কাকে বলে যদি ক নম্বরে আসে 1 নম্বরের প্রশ্নে, তখন তোমরা কিভাবে লিখবা? যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একেই কি বলে? ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলে। কেন ডোবেরাইনের বলতেছে? কারণ সূত্রটা দিছে কে? বিজ্ঞানী ডোবেরাইন। বুঝতে পারছো? সবাই বুঝতেছো তো? আচ্ছা, না বুঝলে কিন্তু বলতে হবে। আচ্ছা, ঠিক আছে।